যে আগামী শিক্ষাবর্ষে আমরা 30 জন ছাত্র নিয়ে এই ডিপার্টমেন্ট চালু করতে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন হচ্ছে হেলথ সায়েন্স নামক নতুন অনুষদ। বিশ্ববিদ্যালয়ের 58তম রিজন বোর্ডের সভায় উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হেমায়েত জাহান কর্তৃক প্রস্তাবিত হেলথ সায়েন্স নামক অনুষদের প্রস্তাব অনুমোদন হয়েছে। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির অনুমোদনের অপেক্ষা। নতুন এই অনুষদের খবরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হেলথ সায়েন্স নামে নতুন একটি অনুষদের পারমিশন দেওয়া হয়েছে। তো এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ দ্বারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের মধ্যে, এবং এই অঞ্চল আমরা জানি কোস্টাল এরিয়া, তো এই অঞ্চলের লোকজন এই দ্বারা অনেক বেশি উপকৃত হবে। এজন্য ভিসি স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে এবং সঠিক শিক্ষক নিয়োগ পর্যাপ্ত, তারপর একাডেমিক যে কারিকুলাম গুলো সেগুলো যদি নিয়ে আসতে পারে, তাহলে আশা করি হয়তো বা এখান থেকে বেটার কিছু তৈরি হবে এবং শিক্ষার্থীরা ভালো কিছু নিতে পারবে। অবশ্যই আমি এটাকে পজিটিভ হিসাবে দেখি। যদিও আরো অন্যান্য সুযোগ ছিল যে অন্যান্য সাবজেক্ট যেমন যুগের সাথে তাল মিলিয়ে যে যুগান্তকারী সাবজেক্ট গুলো সেগুলো যদি আরো বৃদ্ধি করা যেত, এখানে যেমন আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলি, বিজ্ঞান রিলেটেড সাবজেক্ট বা প্রযুক্তি রিলেটেড সাবজেক্ট গুলো যদি এখানে নিয়ে আসা যেত, তাহলে সেটা আরো বেশি বেটার হতো বলে আমি মনে করি। হেলথ সায়েন্স অনুষদের কারণে আমরা আর কি স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হতে পারবো। তারপরে এই অঞ্চলের মানুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়বে, আবার তারা উপকৃত হবে এটা সাহায্যে। আর এর জন্য আমাদের ভিসি স্যারকে অনেক ধন্যবাদ নতুন অনুষদ খোলার জন্য। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের প্রভাষক ও চিকিৎসক ডক্টর মহিবুল্লাহ উপাচার্যকে ধন্যবাদ দিয়ে বলেন, এই হেলথ সায়েন্স ফ্যাকাল্টিটা যদি এই অঞ্চলে এই ইউনিভার্সিটিতে চালু হয় এবং এখানে স্টুডেন্ট ভর্তি হয় এবং এখানে দক্ষ জনবল দ্বারা যদি স্টুডেন্টদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই দক্ষিণ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবার একটা দ্বার উন্মোচিত হবে। এই অঞ্চলের মানুষ যেহেতু এখানে নার্সিং থাকবে, স্পোর্টস মেডিসিন থাকবে এবং ফিজিওথেরাপি থাকবে, সেহেতু তারা এই দক্ষিণ অঞ্চলের মানুষদের নিয়েই কিন্তু এই কাজগুলো করতে হবে। এখানে যারা রোগী থাকবে, যাদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা এই অঞ্চলের মানুষই হবে এবং এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই অঞ্চলের চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন হবে। এই হেলথ সায়েন্স ফ্যাকাল্টিটা দ্রুত মন্ত্রণালয়ে যাতে চালু হয়, দক্ষিণবঙ্গের মানুষ যাতে এটা দ্বারা উপকৃত হতে পারে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি যে রিজন বোর্ড হলো, সেই রিজন বোর্ডের মাধ্যমে একটি নতুন ফ্যাকাল্টি 3টি ডিপার্টমেন্ট নিয়ে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা খুব শীঘ্রই আমাদের এই প্রস্তাবনা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে, যেখানে আমাদের ফ্যাকাল্টিটা হচ্ছে হেলথ সায়েন্স ফ্যাকাল্টি। তার অধীনে 3টা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন, আর একটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, আর একটা হচ্ছে নার্সিং। এই 3টা ডিপার্টমেন্টই আমাদের এই দক্ষিণ অঞ্চলের জন্য অত্যাবশ্যক। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে ক্রমবর্ধমান যে জনসংখ্যা হচ্ছে, এদের যে স্বাস্থ্য সেবা এবং যে ছোটখাটো কোনো অসুখ বিসুখ হলে অথবা এখন যে এই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে খুব অল্প বয়স, মধ্য বয়সের মানুষজন হরহামেশাই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি বেড়েছে, যার ফলে প্যারালাইজড পেশেন্টের সংখ্যা অনেক বাড়ছে। প্যারালাইজড এই পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি হচ্ছে অত্যাবশ্যকীয় একটা বিষয়। আর যদি এই ফিজিওথেরাপি নিতে হয়, সেক্ষেত্রে তাকে ঢাকা যেতে হয় অথবা এরকমের সাভার বা ঢাকা এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে এই ফিজিওথেরাপিটা নিতে হয়। তো এইসব বিষয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নির্বাচনী এজেন্ডায় ছিল যে আমাদের নিত্য নতুন কর্মসংস্থান তৈরি এবং দক্ষ জনবল প্রস্তুত করা, তো এই স্কিলড ম্যান পাওয়ার প্রস্তুত করার জন্যই আমরা এরকমের নার্সিং, ফিজিওথেরাপি এরকমের কিছু যুগান্তকারী কিছু ডিপার্টমেন্ট আমরা খোলার সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে উপকৃত হবে আমাদের এলাকার জনগণ, এই পটুয়াখালী তথা এই দক্ষিণ অঞ্চলের সকলেই উপকৃত হবে। আমরা জাতিকে কিছু স্কিলড ম্যান পাওয়ার প্রস্তুত করে দিতে পারবো, যারা আমাদের এই ন্যাশন
এবং ইন্টারন্যাশনাল, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবেই তারা সার্ভ করে আমাদের দেশটাকে আরো উন্নত করতে সক্ষম হবে বিধেই আমরা এই নতুন ডিপার্টমেন্ট নিয়ে এই ফ্যাকাল্টিটা খোলার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ইনিশিয়ালি 30 জন স্টুডেন্ট শুধুমাত্র ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এই ডিপার্টমেন্টে 30 জন স্টুডেন্ট নিয়েই সর্বপ্রথম আমরা এটা শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ইউজিসির অনুমোদনের অপেক্ষায় আছি। আমরা আমাদের সিদ্ধান্ত ইউজিসিকে পাঠাচ্ছি। ইউজিসি যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষেই আমরা 30 জন ছাত্র নিয়ে এই ডিপার্টমেন্ট চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।